রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য চাই। আরেকটা প্রশ্ন, সিপিডি আজকে সকালে বলেছে যে ব্যবসা বাণিজ্যে গত 6 মাসেও এই সরকারের স্বস্তি আনার মতো কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়ে সরকারের অবস্থানটা কি? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা, সেখানে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে, এটার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে। আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই, প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই। আপনারা আরও এটা নিয়ে কথা বলেন। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে, এমন কোনো ল করবে না। বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে, সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা ভালনারেবল, যারা জনগোষ্ঠী, মেয়েদেরকে, শিশুদেরকে টার্গেট করা হয়, বুলিং করা হয়। তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা, মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়। কিন্তু